গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনারা কীরকম আছেন? আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই যে আমি চলে এসেছি একটা ইভিনিংয়ের ছোট্ট একটা ব্লগ নিয়ে। এটা আমি ব্লগে দেব, কিন্তু আমি ভেবেছিলাম বড় একটা লং ব্লগ বানাবো, সেটা কাহিনী আমি পরে বলছি। তো বিকেলবেলা চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ রান্না দুপুরবেলা খাওয়ার পর যদি রান্নাঘরটা আমি ক্লিন না করি তারপরে আমার হয়ে যায় একদম সেই বিকেল। তো বিকেলে আর একদম মাঝামাঝি বিকেলে ঢুকি না, যখন জলটা আসে তার কিছুক্ষণ আগে একটু গুনগুনা গরম জল করে নিই, যেন গ্যাসটা ভালো করে মুছতে পারি। কারণ ঠান্ডা জল, তাছাড়া দিনের যে বাকি মাঝের ট্যাঙ্কির জলটা একদম বরফ বললেও চলে, সেই জন্য ভালো করে না পরিষ্কার হয় না। তো গরম জল একটু চুলাতে করে নিয়ে স্ল্যাবটা, তারপর গ্যাসে চুলা টাইলস পরিষ্কার করি। আমার পাশেই দেখছেন হয়তো হিটারটা লাগিয়ে আমি কাজ করছি, এতটা ঠান্ডা। ওই জানালা দিয়ে প্রচণ্ড ঠান্ডা আসে, মানে কি যে বলবো। তো যাই হোক, এদিকে আমি কি করেছি, রাতের রান্নাটা দুপুরবেলা ওই দিন সেরে নিয়েছিলাম। তো সারাতে আমার রান্নাঘর থেকে এমনি তো বেরোতে লেট হয়ে গেছে, তো সেই জন্য রেখে দিলাম। ওই যে শীতের মাঝামাঝি যে 1 মাস শীতটা থাকে, সেই বড্ড কষ্ট হয়ে যায়। আর তারই মধ্যে ব্লগটা আমি আগের দিকে কেন নিতে পারি, রাজার বাবা হঠাৎ করে এসে বলছে পরের দিন ভোর 3টা বেরিয়ে যাবে। আমরা 9টা থেকে 10টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ভাগ্যিস ভালো ওই দিন দুপুরবেলা না আমি সবজিটা একই সঙ্গে করে নিয়েছিলাম। তাছাড়া আমাদের একটা প্ল্যান ছিল, রাজার বাবা তো ওই মোমো টোমোস খায় না, তো রাজার বাবা সবজিটা হয়ে গিয়েছিল আর আমরা রাতে সবাই মিলে মোমোস খাবো, সেটা একটা আমাদের প্ল্যান চলছিল। সেই জন্য আর অত চিন্তা ভাবনা নেই, রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর মোমো রেসিপিতে চলে যাব। আর আমার পেছনে প্রচুর বাসনপত্র, এই যে বললাম এখন জলটা যখন আসবে বিকেলবেলা, তখন সেই জলটা একদম গরম আসে। তো ওই গরম জল দিয়ে মানে বাসনগুলো ধুয়ে নেব, এরকমই একটা টার্গেট থাকে প্রতিদিন। আর এদিকে আমার মেয়ে না, তারপর দেখে আমি ওইদিকে পরের দিন ডিউটিতে যাবে, জিনিসপত্র গুছাচ্ছি। আমার মেয়ে বলছে আমি মোমোটা বানিয়ে নিই, তুমি ওইদিকে কাজকর্ম কমপ্লিট করো। আর এখানে মাম্মাম কিন্তু এই মোমোসগুলো প্রচুর মোমোস বানিয়েছে, আমার দিদিও হেল্প করেছে ওকে। আর এখানে আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে বাস এখন আমরা রাতের, এটাই আমাদের ওই দিনের ডিনার ছিল। আর আমার মেয়ের জন্য নতুন একটা ক্যাপ, এটা তো খুবই ট্রেন্ডিং চলছে।